আমরা আগেই জানতাম, এমনকি এখনো জানে। শেখ হাসিনা পালানোর পরে শেখ হাসিনাকে সুফি, ভালো মানুষ, দরবেশ হিসেবে উপস্থাপনের চেষ্টা করবে। এটা এমন কোনো অপরাধ নয়, ক্ষমতা টিকানোর জন্য গুলি চালাতেই পারে, এই ধরনের কথাগুলো প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। এগুলো যদি প্রতিষ্ঠা করার চেষ্টা করতে না পারে, অন্তত শেখ হাসিনার অপরাধগুলোকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করবে। কারা করবে? এটা করবে সুশীল সমাজ, অর্থাৎ আনিস আলমগীরেরা, আব্দুল নূর তুষারেরা, মঞ্জুরুল আলম পান্নারা, ৭১ ডিবিসি, জনকণ্ঠ, প্রথম আলো, কালের কণ্ঠ, বালের কণ্ঠ, ইতরপাক, এরাই এই জিনিসগুলো চেষ্টা করবে। এরাই ফ্যাসিবাদকে এনাবল করবে, মানুষের মনে এঙ্গেজমেন্টটা ধরে রাখার চেষ্টা করবে। এবং আওয়ামী লীগ খুব বেশি অপরাধ করে নাই, এই জিনিসটি আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবে। তবে ইতিমধ্যে জামায়াত ইসলামী যেসব পলিসি নিয়েছে, যেভাবে তারা এগোচ্ছে, তা সত্যিকার অর্থে আমাকে আশ্চর্য করছে। জামায়াত বিএনপিকে বিপদে ফেলে দিচ্ছে, বিপাকে ফেলে দিচ্ছে, সুশীলদেরকে বোবা করে দিচ্ছে ক্রমান্বয়ে। দেখেন, জামায়াত ইসলাম প্রকৃতপক্ষে ইসলামিক দল নয়। এই বক্তব্য কারা প্রচার করছে? এই ডাক্তার জাহিদ, রেকা মানে রেজাউল করিম রনি, রেকর। ব্যাপারটা খুব মানে উল্লেখ করার মতো বিষয় না? এখন এই যে এই লোকগুলো জামায়াত ইসলামীকে একটি অন ইসলামিক দল হিসেবে বলছে, এতে কার লাভ হচ্ছে বলেন তো? প্রচুর, অসম্ভব লাভ হচ্ছে জামায়াত ইসলামের। অসম্ভব এক কঠিন দেয়াল ভেঙে দিচ্ছে জামায়াতের জন্য, জামায়াতের পথ চলাকে আরো সহজ করে দিচ্ছে। সম্প্রতি বিদেশি এক কূটনীতিককে, আয়ারল্যান্ডের একজন কূটনীতিককে জামায়াতের আমির পেছন থেকে জড়িয়ে ধরেছে। এটা নিয়ে কিন্তু বিএনপির শক্তিশালী প্রচার টিম, আওয়ামী লীগের শক্তিশালী প্রচার টিম এবং আরও অন্যান্য দলের প্রচার টিম খুব মারাত্মকভাবে প্রচার করছে এটা একটা অন ইসলামিক কাজ। তারা কোন দিকে ইঙ্গিত করছে নিশ্চয়ই তা বুঝতে পেরেছেন, পিছন থেকে জড়িয়ে ধরা। এখন জামায়াত এবং বিএনপি এবং সুশীল বুদ্ধিজীবী বামরা বা ইসলাম বিদ্বেষীরা এটাকে স্ময়েল্ড করার চেষ্টা করছে, স্ম্যাশ করার চেষ্টা করছে। আবার এই দিক দিয়ে আওয়ামী লাইনের কিছু কিছু আলেম বা ছাত্ররা কোরআন হাদিস দিয়ে জামায়াতের এই ব্যাপারটাকে ঠিক হয় নাই বলে প্রমাণ করার চেষ্টা করছে। ব্যাপারটা কিন্তু খেয়াল করেন, এই বার্তা কিন্তু, এই যে বিএনপির সম্মিলিত বার্তা জামায়াতের বিরুদ্ধে, জামায়াত অন ইসলামিক দল, ইসলামিক কাল্ট অ্যান্ড কালচার তাদের মধ্যে খুব ভালোভাবে প্রচলিত নয়, তারা ইসলাম প্র্যাকটিস করে না, ইসলামের ব্যাপারে তাদের আন্তরিকতা নাই, তারা মুনাফিক। এসব প্রচার করছে কারা? আনিস আলমগীর, তুষার, কালের কণ্ঠ, ইতরপাক, বালের কণ্ঠ, তারপরে বালবেলা, এরা এসব প্রচার করছে। এখানে বিএনপির কি উপকার, জামায়াতের কি উপকার হচ্ছে? অন্যান্য তাবৎ ইউরোপিয়ান সেকুলার দেশগুলো বা উন্নত দেশগুলো যারা নাকি জামায়াতকে ইসলামিক দল হিসেবে ভয় পায়, তাদের কাছে একটা বার্তাটা চলে যাচ্ছে জামায়াত আসলে অতটা হার্ড ইসলামিক দল নয়। তাহলে এই বার্তাতে কি হচ্ছে? জামায়াতের আগামী দিনের সামনে চলার পথের কঠিন দেয়ালটা ভেঙে যাচ্ছে। এখন সুশীলরা, প্রথম আলো বা বিএনপি জামায়াতের বিরুদ্ধে আগামী দিনে এই প্রচার করতে পারবে জামাত মৌলবাদী,
জামাত ফান্ডামেন্টালিস্ট, জামাত পশ্চিমা বিরোধী, নারী অধিকার বিরোধী, সমকামী বিরোধী, হ্যাঁ, এলজিবিটি থিওরির বিরোধী। এই থিওরি কি তারা প্রচার করতে পারবে? পারবে না। তাহলে বিএনপির জন্য আসলেই রাজনীতিটা কঠিন হয়ে যাচ্ছে, কঠিন করে দিচ্ছে জামায়াত। আমার কি মনে হয় জানেন, আমরা যেই ব্যাপারটা দেখলাম যে জামায়াত ইসলাম যে কূটনীতিককে পিছন থেকে জড়িয়ে ধরেছে, এটার দুইটা কারণ আমার ব্যাখ্যায় আসে, মাথায় আসে। নাম্বার ওয়ান যেটা আসে সেটা হলো জামায়াত এই কাজটি ইচ্ছাকৃত করেছে, একটা আলোচনার ঢেউ দেওয়ার জন্য। যখন যাকে আমরা খুব ভদ্র মনে করতাম সেই লোকটাও এই জামায়াতের আমিরের বিরুদ্ধে একটা স্ট্যাটাস দিয়েছে। ইভেন কি বিএনপির কেন্দ্রীয় যে ফেসবুক পেজ সেখান থেকেও তারা স্ট্যাটাস দিয়েছে। বিএনপির প্রোপাগান্ডা টিমের প্রধান তারা স্ট্যাটাস দিয়েছে। মনে করেন $1 কোটি প্রচারটা পেয়ে গেছে জামায়াত, $1 কোটি। আল্লাহ যখন দেয় এভাবেই দেয়, শত্রুর দ্বারা আপনার উপকার করে দিবে আল্লাহ, আপনি বুঝতেই পারবেন না। ইচ্ছাকৃত করেছে জামায়াত আলোচনার ঢেউ দেওয়ার জন্য। আবার আরেকটা জিনিস মনে করাই দেই, জামায়াতের আমির কেন, আপনি পুরো ভিডিওটা যদি একটু ব্যাকে নিয়ে দেখেন দেখবেন এই কূটনীতিকে জড়িয়ে ধরেছে কেন। আমির আসার সাথে সাথে তো সবাই দাঁড়ায় যায় না। এই কারণে জামায়াত আমির পিছন থেকে জড়াই ধরছে যেন না দাঁড়াইতে হয়। এবং এটাতে কূটনীতিক পাড়ার সবাই খুশি, খুব খুশি সবাই। আপনারা দেখেছেন সবাই হেসেছে, আনন্দে উচ্ছ্বাস করেছে। এবং মহিলা কূটনীতিকরা শাড়ি পরে এসেছে, সালোয়ার পরে এসেছে, পুরুষ কূটনীতিকরা পাঞ্জাবি পরে এসেছে। আমাদের কাল্ট অ্যান্ড কালচার তারা ইউজ করে এই প্রোগ্রামটাতে এসেছে। আর এই প্রোগ্রামটা আমার কাছে এত প্রাণবন্ত জামায়াতের প্রোগ্রাম আমি আর দেখেছি বলে আমি খুব মনে কম পড়েছি। কিছু কিছু প্রাণবন্ত প্রোগ্রাম আমি দেখেছি এই সাদেক কাইমের প্রোগ্রাম ডাকসুতে। এছাড়া মানে কোর জামায়াত যারা, তাদের মধ্যে আমি খুব প্রাণবন্ত প্রোগ্রাম, এরকম প্রাণবন্ত প্রোগ্রাম দেখি নাই। বিদেশি অতিথিদের সমন্বয়ে, নট অনলি ফরেন গেস্ট, ইটস দ্য হাই লেভেল ডিপ্লোম্যাটিক কনফারেন্স, নট অনলি ইফতার, ইট অলসো এ কনফারেন্স, নট অনলি ইফতার, ইট অলসো এ ডিপ্লোম্যাটিক গ্যাদারিং। সবাই অনেক ভালো থাকবেন। বলুন তো বিএনপির রাজনীতি কতটা কঠিন করে দিল এই প্রোগ্রাম করার মাধ্যমে, জড়িয়ে ধরার মাধ্যমে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।